কাছে এসে যেমন মিথ্যে কথা বলে বলে পার পাইতো, তারা মনে করবে যে কবরে গিয়েও হয়তো আল্লাহর কাছে একটু এদিক সেদিক কথা বললে আল্লাহ পার করে দিবে, এরকম মনে করবে মুনাফিকরা। তো মিথ্যে কথাও আপনাকে পার করতে পারবে না, আপনার সম্পত্তিও আপনাকে পার করতে পারবে না, আপনার মালও আপনাকে পার করতে পারবে না। প্রশ্ন জাগে, হুজুর তাহলে কি পার করবে? আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। শুধুমাত্র ওই ব্যক্তি পার পাবে, ওই ব্যক্তি কবরের ভিতরে বেশি উপকার লাভ করবে। কে? আল্লাহ বলেন, ওই ব্যক্তি যে আমি আল্লাহ তাকে যেইভাবে পবিত্র আত্মা দিয়েছি, ওই পবিত্র আত্মা নিয়ে যে আমার কাছে আসবে সেই শুধু উপকার লাভ করবে। এবার বুঝেন পবিত্র আত্মার দরকার আছে কিনা? বিকলবিন সালিম, পবিত্র আত্মা নিয়ে যে আসবে সেই শুধুমাত্র উপকার লাভ করবে। আমার মনটা কেমন, আমার আত্মাটা কেমন, আমি দুনিয়ার ভিতরে কতটা লোভ করেছি, কতটা অন্যায় করেছি, আমার আত্মাটাকে আমি কিভাবে নষ্ট করে দিয়েছি, এই নষ্ট আত্মাকে নিয়ে যদি এই মুহূর্তে আমাকে ডাক দেয়, আমি কি আমার আত্মা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো কিনা? আল্লাহ রাসূল বলেন, যার মন ভালো, যার আত্মা নষ্ট তার পুরা দেহ নষ্ট, যার আত্মা ভালো তার পুরা দেহ ভালো। আল্লাহ রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, এটাই হলো মন, এটাই হলো আত্মা। ওই যে গোশতের টুকরাটা যেটা ভালো থাকলে সব ভালো থাকে, সেটাকে রাসূল বলছেন আলা ওয়াহিয়াল কলব, ওই টুকরাটার নামই হলো কলব, অন্তর। এই জন্য আত্মাকে পরিশুদ্ধ করা চাই। আত্মার পরিশুদ্ধ যদি না থাকে, আপনি যদি কবরে যান, আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, আল্লাহ আত্মা তো আমরা অপবিত্র করি নাই, তুমি আমাদেরকে অন্যায় রাস্তা দেখিয়ে দিয়েছো, এটা অন্যায়, এটা ভালো কাজ, আমরা অন্যায়তে পড়ে গিয়েছি, এটা তোমার আমার তকদিরে লেখা ছিল। আল্লাহ বলেন না না, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা নিজেদের কামাই দিয়ে তাদের অন্তরকে ঝং ভরে ফেলে দিয়েছে। অন্তরটা ছিল পবিত্র, এখন ঝগের অন্তর যদি আপনি আল্লাহকে দেন, নিবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে যাইতে হইলে আগে আত্মাকে পবিত্র করতে হবে। ভাইয়েরা আমার, পৃথিবীর মানুষগুলো চিকিৎসা নেয় চলার জন্য বলেছিলাম প্রথমে দুইটা জিনিস লাগে, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। পৃথিবীতে যতদিন দেহ থাকবে আর আত্মা থাকবে ততদিন আপনাকে মানুষ বলবে, ততদিন আপনাকে মানুষ সম্মান করবে, ততদিন আপনাকে মানুষ ডাকবে, দাওয়াত দিবে, বিচারের জন্য ডাকবে। যেদিন আপনার আত্মাটা চলে যাবে সেদিন আর ডাকবে না, সেদিন আর দাওয়াত দিবে না, সেদিন আর আপনার ঘরে আপনার বিবিরা রাখবে না, সেদিন আর আপনার ঘরে আপনার সন্তান সন্ততিরা রাখবে না। ওই দিন আপনাকে বিদায় দিয়ে ছেড়ে দিবে, যত তাড়াতাড়ি ঘর থেকে বিদায় দিয়ে ওই মাটির ঘরে রাখা যায়। এই জন্য দুইটার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মা। শরীরটা যদি অসুস্থ হয়ে যায় তবু আপনাকে মানুষ ডাকবে, যদি আপনার পা একটা কেটে যায় তবু আপনাকে মানুষ ডাকবে, যদি আপনার একটা চোখ না থাকে তবু আপনাকে মানুষ ডাকবে, তবু আপনাকে দাওয়াত দিবে। কিন্তু যেদিন আত্মার কোনো কিছু হবে ওই দিন আর কেউ ডাকবে না। এই দুইটার মধ্য থেকে প্রধান হলো আত্মা। আজকে মানুষ প্রধানটা বাদ দিয়ে দেহের চিকিৎসার জন্য দৌড়ায়। আমার শরীরটা ভালো না, জ্বর উঠছে, দৌড়িয়ে ডাক্তারের কাছে চলে যায়। আমার চক্ষুটা ডিস্টার্ব, দৌড়িয়ে ডাক্তারের কাছে চলে যায়। শত শত টাকা নষ্ট করে, কিন্তু প্রকৃত যে আত্মাটা আছে ওই আত্মার চিকিৎসার জন্য কেউ একবার কোনো দিকে যায় না। গেছেন একবারও? দুইটার প্রকৃত হলো আমার আত্মা। একদিনও কি আমরা গিয়েছি কারো কাছে যে আমার আত্মার পরিশুদ্ধি দরকার, আমি তো মিথ্যে ছাড়তে পারি না, আমার আত্মার পরিশুদ্ধি দরকার, আমি তো লোভের কারণে সুদ ঘুষ ছাড়তে পারি না, আমার আত্মার পরিশুদ্ধি দরকার, আমি তো আজকে অন্যায়ের প্রতি বেশি লালিত হয়ে আছি, অন্যায় করতেছি। একটা বারও কিন্তু কেউ কোনোদিন চিকিৎসকের কাছে যায় নাই, আমার আত্মার চিকিৎসা দরকার। এই আত্মার চিকিৎসা আপনি পাবেন না কোনো হসপিটালে। হসপিটালে দ্বিতীয়টার চিকিৎসা পাবেন, দেহের চিকিৎসা পাবেন, আত্মার চিকিৎসা পাবেন না। আত্মার চিকিৎসা পেতে হলে এমন ব্যক্তির কাছে যেতে হবে যার আত্মাটাও পরিশুদ্ধ। এমন আল্লাহওয়ালা ফরেস্টারের কাছে যেতে হবে। মাঝে মাঝে তাদের এরকম মজমায় সব গুজারি হয়। আল্লাহওয়ালাদের মজমাতে দেখবেন রাত্রি যাপন হয়, মাসে একবার, অনেক জায়গাতে হয়।
এই সব বুঝাইতে যেতে হবে যে আজকে আমি শুধু আমার চিকিৎসার জন্য ওই জায়গাতে যাচ্ছি, ওখানে থাকবো রাত্রে, চিকিৎসা করব, আমার আত্মার চিকিৎসা করব। আমি কেন ছাড়তে পারি না লোক, কেন আমি ছাড়তে পারি না মিথ্যে? আর পরিপূর্ণ দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আসতে হবে যেন আমার আত্মাটা পবিত্র হয়ে যায়। আত্মার সমস্যা হলো কয়েকটা জিনিস, লোভ, অহংকার, হিংসা, বিদ্বেষ, এগুলো হলো আত্মার সমস্যা। কোরআন হাদিসের বিরোধিতা করা, এটাও আত্মার সমস্যা। মন ভরা নিজের মতো চলা, এটাও আত্মার সমস্যা। এগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হওয়া যায়, লোভ মুক্ত থাকা যায়, হিংসা মুক্ত থাকা যায়, এমন ভাবে ব্যবস্থা করা হলো আত্মার খোরাক। এই জন্য আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছিলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তোমাদের অন্তরগুলো ঝং পড়ে গিয়েছে, ঝং। মা কানু ইয়াকসিবুন, তোমরা যা কামাই করেছো ওই কামাইয়ের কারণে তোমাদের আত্মাগুলো ঝং পড়ে গিয়েছে। এই কথা বলার পরে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখন ঝং দূর করা যায় কিভাবে? লোহাতে যদি ঝং পড়ে, ওই ঝং যেমন দূর করা যায়, কেউ ঝং অবস্থায় রেখে দেয় না, রেখে দেয়? দায় যদি বডিতে যদি ঝং পড়ে যায়, রেখে দিবেন ঘরের ভিতরে? কি করবেন? এটাকে পরিষ্কার করতে হবে, ধার দিয়ে আনতে হবে। এই ধারে এই জন্য যেমনই ভাবে এই বডিটাকে নিয়ে যেতে হয়, দাওটাকে নিয়ে যেতে হয় কামারের কাছে, কামার এটাকে বাইরে আগুনে দেয়, তারপরে ওই লোহা থেকে যেমন ঝং দূর করে পবিত্র করে দেয়, পরিষ্কার করে দেয়। আল্লাহ রাসূল বলেন, তোমার অন্তরকে যদি তুমি পবিত্র করতে চাও, তোমার অন্তরকে যদি তুমি গুনাহমুক্ত পবিত্র রাখতে চাও, তোমার জন্য সবচাইতে বড় হলো দুইটা জিনিস। কয়টা? এক নম্বর হলো তোমার দিল পবিত্র হবে। উঠতে, নামতে, বসতে, হাঁটতে, সর্ব অবস্থায় তুমি যখন আল্লাহ তাআলার জিকির করবা, জিকির, ওই জিকির করতে করতে একটা দিন তোমার দিলটা পরিষ্কার হয়ে যাবে। কি করতে হবে ভাই? জিকির করতে হবে। হাঁটবেন, জিকির করবেন, চলবেন, জিকির করবেন, সর্ব অবস্থায় জিকির করবেন। জিকির মানে জিক্রুল্লাহ, মানে আল্লাহর স্মরণ। এখন মুখের অনেকক্ষণ বলছেন আল্লাহ আল্লাহ, স্মরণ করছেন, আর পারতেছেন না, জবান ব্যথা হয়ে গিয়েছে, এখন কল্পনা দিয়ে স্মরণ করেন, আল্লাহ কত সুন্দর বানাইছো তুমি পৃথিবীটা, এত সুন্দর গাছ বানাইছো। নারিকেল গাছে তো কখনো আম দেখি নাই, আম গাছে কখনো পেয়ারা দেখি নাই, পেয়ারা গাছে কখনো জাম দেখি নাই, কিভাবে তোমার সম্ভব? গাছকে কাটলে তো কখনো নারিকেল দেখি নাই। এইভাবে আল্লাহকে স্মরণ করতে থাকবে, এটাও জিকির। শুধু আল্লাহ 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 জিকির করলেন, মুখে মুখে জিকির করলেন, আর ভিতরে ভিতরে অন্যায় করলেন, এটার নাম কিন্তু প্রকৃত জিকির না। প্রকৃত জিকির করতে হবে, আমি আল্লাহকে স্মরণ করতেছি, যেখানে যাই আমি আল্লাহর স্মরণ আমার দিলের ভিতরে রাখতে হবে। যে অবস্থায় থাকি সে অবস্থায় আমার আল্লাহর স্মরণ আমার দিলের ভিতরে রাখতে হবে। এইভাবে যখন দিলের ভিতরে আল্লাহর স্মরণটা ঢুকবে, এক এক করে ঢুকতে ঢুকতে একদিন দিলটাও পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দিলের পবিত্র করার এক নম্বর